আজ থেকে প্রায় 500 বছর আগে পেরুতে ছিল চিমু নামে এক সভ্যতা। সম্প্রতি এ সভ্যতা ধ্বংসাবশেষ নিয়ে গবেষণারত একদল প্রত্নতাত্ত্বিক খুঁজে পেয়েছে প্রায় 140টি শিশুর দেহাবশেষ, যেগুলো মূলত সেই সময়কার বলি দেওয়া শিশুদের দেহাবশেষ। চিমু সভ্যতা এভাবেই উৎসর্গ করেছিল তাদের শতাধিক শিশু। ইতিহাসে এটাই সবচেয়ে নরকীয় শিশু হত্যাযোগ্য। কিন্তু কেন, কী ছিল এর পেছনে, সেই উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। উত্তর পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে চিমুর অঞ্চলে এই চিমু সভ্যতার বিকাশ ঘটে। এর ঐতিহাসিক সময়কাল ছিল আনুমানিক 1250 থেকে 1470 খ্রিস্টাব্দ। এরা মূলত ছিল উত্তর পেরুর উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। চিমু সভ্যতার মানুষেরা চন্দ্র উপাসক ছিল। তারা চন্দ্রের পূজা করত। চন্দ্র, প্রকৃতি ও দেবতার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন মূল্যবান সামগ্রী উৎসর্গ করা ছিল তাদের ধর্মাচরণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। চিমু সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষিকাজ ও মাছ ধরা। কৃষিকাজের জন্য তারা জলসেচের একটা বিরাট ও জটিল ব্যবস্থা করে তুলেছিল। মোচে নদী থেকে জলসেচের মাধ্যমে তারা প্রায় 50,000 একর জমিতে চাষের ব্যবস্থা করেছিল। তাদের মূল ফসল ছিল ভুট্টা ও তুলা। চিমু সভ্যতার সময় মৃৎশিল্পের বেশ বিকাশ ঘটেছিল। চিমুদের তৈরি মৃৎ পাত্রগুলো একটু অন্য ধরনের। প্রায়শই এগুলো দেখতে হতো কোনো না কোনো জীবজন্তুর মতো। এছাড়া ছয়তলযুক্ত কোনো বোতল বা পাত্রের ওপর কোনো দাঁড়িয়ে বা বসে থাকা ব্যক্তির মূর্তি অনেক সময় দেখতে পাওয়া যায়। চিমু মৃৎপাত্রগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো এতে কালো রঙের ব্যবহার বিশেষ করে চোখে পড়ে। মৃৎশিল্পের পাশাপাশি বিভিন্ন মূল্যবান ধাতু ব্যবহার করত তারা। মূলত সোনা, রূপা ও তামার মিশ্রণে তৈরি সংকর ধাতুর ব্যাপক ব্যবহার দেখা যায় চিমু সভ্যতায়। চিমু সভ্যতার রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ছিল চানচান। ধারণা করা হয় এই শহরে 1 লক্ষাধিক মানুষ বাস করত। সেই হিসেবে এককালের বর্তমান দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর ছিল এই চানচান। পেরুর এই শহরটি পুরোটাই মাটির তৈরি। শহরটিতে ইটের তৈরি বিশাল বিশাল প্রাসাদ দেখতেও পাওয়া যায়। 1470 সালে তাদের শেষ রাজা মিনচামাঙ্কামানের পতন ঘটে ও ইনকা সম্রাট তুফাক ইনকা ইউপানাকির বাহিনী চিমুদের এলাকা দখল করে তাকে ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এই অঞ্চলে স্পেনীয়দের আগমনের মাত্র 50 বছর আগে ঘটা এই যুদ্ধেই স্বাধীন রাজ্য হিসেবে চিমুদের অস্তিত্বের বিলোপ ঘটে। চিমুদের অস্তিত্বের বিলোপ ঘটলেও তারা এই পৃথিবীতে আজীবনের জন্য রেখে যায় এক নরকীয় শিশু হত্যাযজ্ঞের ইতিহাস। পুরাতাত্ত্বিকরা ইতিহাসের সবচেয়ে বড় শিশু বলিদানের ঘটনার সন্ধান পেয়েছেন এই শহরেই। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থায়নে পরিচালিত এই আবিষ্কারের প্রক্রিয়া ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির গ্যাব্রিয়েল পিরোতোর নেতৃত্বাধীন একটি দলের অভিযানের মাধ্যমে নারকীয় এই শিশু হত্যাযজ্ঞ সকলের নজরে আসে। 2011 সালে 3500 বছরের পুরনো একটি মন্দিরের কাছ থেকে 42টি শিশু ও 67টি লামার দেহাবশেষ উদ্ধারের পরেই এই অভিযান শুরু করে দলটি। এই অভিযানের চূড়ান্ত হিসাব অনুযায়ী সে সময়ে বলি দেওয়া 140 জন শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়, যাদের বয়স ছিল 5 থেকে 14 বছর। তবে বেশিরভাগেরই বয়স ছিল 8 থেকে 12 বছরের মধ্যে। অনেক শিশু হাড় কেটে ফেলার চিহ্ন দেখা যায়। বুকের পাঁজর ও হাড় দেখে শনাক্ত করা হয় যে এগুলো শিশুদের দেহাবশেষ। অনেক কঙ্কালের পাঁজর নষ্ট হয়ে গেছে। মনে করা হচ্ছে এই শিশুদের হৃৎপিণ্ড খুলে নেওয়া হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে 269 জন শিশুকে এমন নারকীয় হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছিল। শিশুদের পাশাপাশি লামা নামক এক পশুরও প্রায় 200 কঙ্কাল উদ্ধার করেছে অভিযানকারী দল। এ থেকে পরিষ্কার হয় যে শিশুদের সাথে লামা নামক পশুকেও বলি দেওয়া হয়। লামা মূলত উট জাতীয় এক ধরনের পশু, যেগুলো এই এলাকার শিশুদের খুব প্রিয়। আর লামাগুলোর বয়স ছিল 18 মাসেরও কম। ইতিমধ্যে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বে আলোড়ন তুলেছে এই নারকীয় শিশু হত্যাযজ্ঞ। প্রত্নতাত্ত্বিক দলের অন্যতম প্রধান গবেষক গ্যাব্রিয়েল পিরোতো বলেন, মানব ইতিহাসে এটি সত্যি অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। যখন মানুষ শোনে এখানে এক ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে, তখন তারা প্রথমেই যে প্রশ্নটি করে তা হলো কেন। সত্যি এই ঘটনা জানাবার পর একজন মানুষের মনে প্রথম এই প্রশ্নই আসবে, কেন? শিশুগুলোর কি অপরাধ ছিল? নানা সময়ে তারা নানা কিছু উৎসর্গ করত চন্দ্র ও প্রকৃতিকে খুশি করতে। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন এই এলাকাকে অতিবৃষ্টি অথবা বন্যা থেকে রক্ষার জন্য
উৎসর্গ করা হয়েছিল এই শিশুদের কঙ্কালের সাথে পাওয়া বিভিন্ন কাপড়ের কার্বন পরীক্ষা করে দেখা যায় ঘটনাটি 1400 থেকে 1450 খ্রিস্টাব্দের মধ্যে ঘটেছে। পৃথিবীর দীর্ঘ মানব ইতিহাস পর্যবেক্ষণ করলে নরবলির এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। একসময় প্রকৃতি কিংবা দেবদেবীকে খুশি করাবার জন্য নরবলির প্রচলন ছিল অনেক সভ্যতায়, কিন্তু এমন নরকীয় শিশু বলির দৃষ্টান্ত আর কোথাও পাওয়া যায় না। বর্তমান অবধি সবচেয়ে বড় শিশু বলির ঘটনা হিসেবে দেখা হতো মেক্সিকো সিটির টেম্পল মায়ের 42 জন শিশুকে উৎসর্গ করার সেই নৃশংস ঘটনাকে। কিন্তু চিমু সভ্যতার এই শিশু বলি সকল নৃশংসকে ছাপিয়ে গেছে। প্রত্নতাত্ত্বিকরা অনেক গবেষণা করেও কোনো লিখিত দলিল কিংবা দস্তাবেজ খুঁজে পাননি যাতে এই শিশু হত্যা সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়। তবে কিছু প্রত্নতাত্ত্বিক দলিল থেকে এটা জানা যায় যে ইনকা সভ্যতায় শত শত শিশু বলি দেওয়া হতো কোনো রাজার মৃত্যুর পর। কিন্তু চিমুরা ঠিক কী কারণে শিশু বলি দিত তার কোনো প্রত্নতাত্ত্বিক দলিল পাওয়া যায়নি। তবে যেখানে থেকে শিশুদের কঙ্কাল উদ্ধার করা হয় সেখানে শুকনো কাদামাটির স্তূপ পাওয়া যায়। শুকনো কাদামাটি এখানে এককালে অতিবৃষ্টির ইঙ্গিত দেয়, তাই প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন কোনো এককালে এখানে অতিবৃষ্টির কারণে কিংবা এমন প্রাকৃতিক বিপর্যয়ে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ফসল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। হয়তোবা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে চিমু সভ্যতা ধ্বংসের মুখে পতিত হয়েছিল, আর তাই নিজেদের সভ্যতা রক্ষার জন্য তারা তাদের শিশুদের বিসর্জন দিয়েছিল। তাই প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন সেই সময়কার চিমু জাতির শাসক কিংবা ধর্মগুরুরা নিজেদের বৃহত্তম স্বার্থের জন্যই এই উৎসর্গের নির্দেশ দেন। চিমু সভ্যতার এই শিশু বলি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা ও অনুসন্ধান চলছে। ঠিক কী হয়েছিল চিমু সভ্যতার শিশুদের সাথে তা হয়তো একদিন এই পৃথিবীবাসী জানতে পারবে, কিন্তু যে শিশুদের বিসর্জন দেওয়া হয়েছিল তারা মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম এক হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে রইল।